নমস্কার বন্ধুরা, টেস্টি কুকসে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এগ চিকেন ফ্রাইড রাইস। এগ চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের লাগবে বাসমতি চাল, আর লাগবে ডিম। আর দেখুন, চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জলটা নিংড়ে নিয়েছি। আর লাগবে আমাদের গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, বিনস, আর আমি 2 কোয়া মতো রসুন কুচিয়ে নিয়েছি। আর লাগবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর চালটাকে আমি ভিজিয়ে রাখিনি। ভিজিয়ে রাখলে ভাত অনেক সময় ভেঙে যায়, কিন্তু আমি 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে রেখে দিয়েছি। চালটাকে আমি এরকমই রাখবো, তাতে ভাতটাও ঝরঝরে হবে এবং ভাতটা ভেঙে যাবে না। আর আমরা চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি 1 চামচ মতন আদা রসুন পেস্ট। আর সঙ্গে লাগবে আমাদের স্বাদ মতন লবণ, আর লাগবে গোলমরিচের গুঁড়ো, আর ডার্ক সয়া সস, আর একটু ভিনেগার। আর লাগবে ডার্ক সয়া সস আর একটু ভিনেগার। সবার প্রথমে আমাদেরকে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেনটা ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যেই আমরা চিকেনটা দিয়ে দেব। আর এর সাথে সাথে দেব আমি অর্ধেক, দেখুন, পাতিলেবু কেটে রেখেছি। এটার রসটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তাহলে চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ আছে না, সেটা আসবে না এবং টেস্টটাও ভালো হবে। লেবু রসটা আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ মতো লবণ। স্বাদ অনুযায়ী দেবেন আপনারা আপনাদের। আর দেব গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ মতন ডার্ক সয়া সস। এবার আমরা এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে এটা 20 মিনিট মতন রেখে দেবো ম্যারিনেট করতে। তারপর আমরা ভাতটা করে নিয়ে আবার ফিরে আসছি। আমরা ভাতটা করে নেওয়ার জন্য দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একে একে দেব 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল, আর দেব লবণ, 1 টিস্পুন লবণ দিলাম। এটা লবণটা দেওয়ার জন্য, ভাতটা লবণ হবে না, এই তেল, ভিনিগার আর লবণ এটা দেওয়ার জন্য ভাতটা ঝরঝরে ও সাদা হবে, ভেঙে যাবে না। এই যে 1 টিস্পুন মতন ভিনিগার দিলাম। জলটা আর একটু গরম হোক, তারপরে আমরা চালটা দিয়ে দেবো। এইবার ফ্রাইড রাইস বানানোর জন্য আমরা কড়াই বসিয়েছি, তাতে আমরা গাজরগুলো এগুলো সব ভেজে নেব। সেই জন্য আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমরা গাজরটা যেহেতু শক্ত বেশি, তাই এটাকে আগে একটু ভেজে নেব। গাজরের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে গাজরটা। ভাতের জলটা গরম হয়ে গেছে। এবার আমরা চালটা দিয়ে দেবো।
দেখুন আমি চালটা ভিজিয়ে রাখার জন্য, ভিজিয়ে না রেখে এমনি রাখেছি, কিন্তু দেখুন চালটা একদম ঝরঝরে আছে। আমরা যে ভাতটা করব, আমরা 90% অব্দি সেদ্ধ করব, বাকিটা গরমেই হয়ে যাবে, কারণ বাসমতি চাল একদম 100% সেদ্ধ করলে পরে রাইসটা গলে যাবে, ভেঙে যাবে, নরম হয়ে যাবে। ভাতটা হতে দেবো। ভাতটা আমরা এদিকে গাজরটাও আমাদের কিছুটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা বিনসটা অ্যাড করে দেবো, দিয়ে বিনসটাকেও একটু ভেজে নেব। বিনসটাও একটু ভাজা হয়ে গেছে। এবার আমরা ক্যাপসিকামটা দিয়ে অল্প নেড়ে চেড়ে এবার এটা উঠিয়ে নেবো, কারণ ক্যাপসিকাম বেশি ভাজা যাবে না। আমি ফ্রাইড রাইসটা যখন বানাবো তখন আবার এগুলোকে তেলে দেব, এই জন্য এগুলোকে একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার এর মধ্যে আমরা আরেকটু তেল দেবো, যেহেতু এগ চিকেন ফ্রাইড রাইস, তাই এবার ডিমগুলোকে আমি একটু ঝুরি করে নেব। আমার যেহেতু 1/2 কিলো চাল, তাই আমি 5টা ডিম নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতন চাল, ডিম, সবজি ব্যবহার করবেন। ডিমটার মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতন। এবার এটাকে আমরা ঘেটে ঝুরি মতো করে নেবো। দেখুন ডিমটা আমার হয়ে এসছে, ডিমটা ঝুরি করা হয়ে গেছে। এবার ডিমটা আমরা তুলে নেব। ডিমটা উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা আর একটু সাদা তেল দেব। আর একটু লাগবে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে ফ্রাই করে নেব। চিকেনটা যে আমরা ফ্রাই করব, আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, করে দিয়ে তারপর আমরা চিকেনটা ফ্রাই করে নেব। দেখুন চিকেনটা থেকে যা জল ছেড়েছে, এই জলেই আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কারণেই চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে বানাতে হবে। দেখুন চিকেনটা জল শুকিয়ে গিয়ে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে যেটুকুনি আছে এটুকুনি আমি এখন হাই ফ্লেমে ভেজে নামিয়ে দেবো। দেখুন চিকেনটা আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
আর এদিকে আমাদের ভাতটাও একবার দেখে নিতে হবে। এই দেখুন ভাতটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা ভাতটাও নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমরা চিকেনটাও উঠিয়ে নেব। ডিমের মধ্যেই আমি চিকেনটা তুলে নিলাম, কারণ দুটো আবার একসঙ্গেই যাবে রাইসে, তাই আলাদা আলাদা করে আর উঠালাম না। এই এক্সট্রা তেলটা আমি আর ব্যবহার করব না, এইটুকু তেল আমি ফেলে দেব। আমরা কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি। কড়াইটা একটু গরম হোক। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এতে একটু এবার দেবো সাদা তেল ফ্রাইড রাইসের জন্য। এইবার আমরা ওই 3 থেকে 4 কোয়া যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলে। সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম হালকা ভাজা হলেই হবে। এবার এর মধ্যে আমরা গাজর, বিনস আর ক্যাপসিকাম ভাজা আর এই যে চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো। এগুলো যেহেতু সবই ভাজা, তাই একটু হালকা হাতে নাড়লেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা একে একে দেবো ভিনিগার, দেব 1 টিস্পুন, আর দেব ডার্ক সয়া সস, এটাও 1 টিস্পুন দেব। আর একটু লাগবে আমার ফ্রাইড রাইসের কালার আনার জন্য। এটাতে ফ্রাইড রাইসের কালার আসবে, বা এই সয়া সসটা দেওয়ার কারণে একটু ফ্লেভারটাও খুব ভালো আসবে। আমি আর 1 টিস্পুন মতন ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফ্রাইড রাইসের স্বাদ অনুযায়ী লবণ দেবো। যেহেতু পেঁয়াজ ভাজতে আমি লবণ দিয়েছি, সেহেতু আমি 1 টিস্পুন ফুল লবণ দিলাম। পরে আমরা চেক করে নেবো লবণটা, লাগলে আবার দেব। আর দেব গোলমরিচের গুঁড়ো, দেবো 1 টিস্পুন। এইগুলোকে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমরা রাইসটা অ্যাড করে দেব। দেখুন রাইসটা আমার সুন্দর ঝরঝরে হয়েছে, কারোর সাথে কেউ লেগে যাচ্ছে না। আমরা এইভাবে সব রাইসগুলো এর মধ্যে অ্যাড করে নেব। দেখুন রাইসটা পুরো দেওয়া হয়ে গেছে আমার। সয়া সসটার জন্য আমাদের কালার চলে এসেছে। এইবার আমি এর মধ্যে চিকেনটা আর ডিমটা অ্যাড করে দেবো। দিয়ে আর একটু মিশিয়ে নেব।
আমি এবার একটু লবণটা চেক করব, দেখতে হবে লবণ আর লাগবে কিনা। সেই জন্য লবণ কম হয়েছে, আর একটু লবণ আমাদের লাগবে। আমি আর যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি লবণ দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে নুন ঝাল সব ব্যবহার করবেন। আর এই সামান্য এইটুকুনি চিনি আমি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর সবশেষে আমি দেব ধনেপাতা কুচিটা। ধনেপাতাটা দেওয়ার পরে খুব সুন্দর কিন্তু একটা স্মেল হয়েছে ফ্রাইড রাইসে। ফ্রাইড রাইস আমার অলমোস্ট ডান। এগ চিকেন ফ্রাইড রাইস আমার হয়ে গেছে। আমি এটা এবার গ্যাসটা এবার নিভিয়ে দেবো। সার্ভ করার জন্য একদম তৈরি আমার এগ চিকেন ফ্রাইড রাইস। আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। এগ চিকেন ফ্রাইড রাইস আমাদের তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।